সকাল বন্ধুরা। তো আমার চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো এখন বাজে 7:30 আর রান্নাঘরে দেখতেই পাচ্ছ চলে এসেছি। প্রতিদিনই রান্না থাকে জানোই সকালে। তো আজকের কি বলো তো বন্ধুরা, মেয়ের পরীক্ষা চলছে এখন, আর ও টিফিন নিয়ে যাবে না, ও শুধু কেক নিয়ে যাবে, আর সেই সাথে ওদের খেলাও চলছে। তো ওই জন্য এখন টিচারেরা তো বললাম যে বারণ করেছে, তো ওকে কেক দিয়ে দেব আর হচ্ছে একটা চিড়ের প্যাকেট, ভাজা চিড়ে। তো ওই কারণে শুধু ভাত আর এই যে পালং শাকের চচ্চড়ি চিংড়ি দিয়ে বানিয়ে নিচ্ছি। তো তার জন্য দেখো পালং শাক আর আলু কেটে রেডি করে নিয়েছি, আর চিংড়িতে দেখলে নুন হলুদ মাখিয়ে নিলাম, নিয়ে চিংড়িটা ভেজে নিচ্ছি। আর বন্ধুরা গলাটা না আমার মানে ধরে গেছে, ঠান্ডা লেগেছে প্রচণ্ড। এই যে ঠান্ডা পড়েছে না, আমার এই সময় প্রচুর প্রবলেম হয়, অনেক কিছুর প্রবলেম হয়। তো আছে এই যে কথা বলছি আমার গলাটা কিন্তু ধরে আছে, কিছু মনে করো না বন্ধুরা, মানিয়ে নিও। তো দেখো চিংড়ি ভাজা আমার কমপ্লিট, আর এবার ওই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এই যে কুচিয়ে রাখা আলুটা দিয়ে দিলাম। আর এর সাথে না অনেক রকম সবজি দেওয়া যায়। শীতকালে কি বলো তো বন্ধুরা, মানে এত রকমের সবজি পাওয়া যায় যে কি রান্না করব এই কথা ভাবতে হয় না। অন্য সময়ে ভাবতে হয় যে কি করব, মাছ করব, চিংড়ি করব না কাঁকড়া। তো শীতকালের পালং শাক দেখতেই পাচ্ছ, আর শীতকালে তো সব রকম সবজি দিয়ে পাঁচমিশালি একটা সবজি করে নিলেই তো রান্না হয়ে যায়, তাই না? তো এটাই। আর দেখো, আর আমার কাছে এখন আপাতত কিছু ছিল না, আর মানে হাজবেন্ড বা আমি এই আলু দিয়ে পালং শাকটা বেশি পছন্দ করি। এতে একটু শিম দিই, কিন্তু শিম ছিল না, তো ওই জন্য আলু আর এই পালং শাক দিয়েই বানিয়ে নিচ্ছি। তো দেখো ওই যে পালং শাক আর আলুটা দিয়ে একটু ঢাকা চাপা দিয়েছিলাম। তো পালং শাক দিয়ে জল বেরিয়ে যাওয়ার পরে নুন, হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা আর এই যে চিংড়িটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে যে একদম মজে যাওয়ার পরে নামিয়ে নিয়েছি, ব্যাস হয়ে গেছে। আর এই যে পালং চিংড়ির রেসিপিটা তোমাদের আগের ভিডিও শেয়ার করেছি, তো আর বললাম না। তো চলো, আর এই যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর আজকে যেহেতু মেয়েকে টিফিন একদম শুকনো টিফিন দেবো, ওই জন্য আর কিছু বানাইনি। তো ওই জন্য আর ওদিকে মেয়ে রেডি হচ্ছে খেয়ে, আর হাজব্যান্ড মেয়েকে খাওয়াচ্ছে, আর আমি সেই সুযোগে দেখো এই যে বাসনগুলো রান্নার পরে পড়েছিল, তো সেগুলো ধুয়ে নিয়েছি, নিয়ে গ্যাসটা একদম পরিষ্কার করে রান্নাঘরটা পরিষ্কার করে একেবারে বেরিয়ে যাব। তো চলো, আর একটু ডাল করেছিলাম কারণ মেয়ে তো এইসব খেতে চায় না। তো চলো, এই যে ভাত আর এই যে ডাল, মসুর ডাল টমেটো দিয়ে করেছিলাম। তো এটা মেয়ের জন্য, মেয়ে তো এইসব খেতে চায় না সবজি। তো দেখো, আর এই যে সবজিটা, তো এই রান্না আমার হয়েছিল, আর রান্না কমপ্লিট। আর এবার দেখো গ্যাসটা সুন্দর করে মুছে নিচ্ছি। আর ওই যে মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মেয়ে কিন্তু রেডি হচ্ছিল দেখো। আর ও বেরিয়ে যাবে, গেলে তারপর ওকে বাই বাই করে দেব। ওকে দরজার সামনে দেখো আমি দাঁড়িয়ে ওকে বাই বাই করে দিই প্রত্যেক দিনই। তো চলে যাচ্ছে দেখো, আর এবারে বাকি কাজগুলো করে নেব। আর হাজবেন্ড তো মেয়ের আগেই চলে গেছে, আর মেয়ে তো এই চলে গেল দেখলে। আর টিফিন ওকে সব কিছু দিয়ে দিয়েছি। আর এখন দেখো খাট বিছানাটার কি অবস্থা দেখো বন্ধুরা, শীতকালে তো খাটটা তো কি বলবো, গার্বেজ হয়ে থাকে, তাই না? তো এগুলো পরিষ্কার করব, মশারিটা তুলে দিলাম। আর এই যে এবারে কম্বলটা ভাঁজ করে, আর আমি তো প্রত্যেক দিনই পুরো বিছানা ঝাড়ি, কারণ আমার বললাম যে মেয়ে খাটের উপর একটু টুকিটাকি খায়, মুড়ি এইসব খায়, তো একটু পরে আর পিঁমড়ে হবে। তো ওই জন্য আমি রোজই, শুধু মেয়ে নয় আমরাও টুকটাক টিফিন কিন্তু খাটের উপরেই করি। তো হয়তো অনেকে পছন্দ করে না, কিন্তু শীতকালে কি বলতো, নিচে নামার থেকে খাটে বসে খায় আমি মনে করি ভালো। তো আমাদের সবারই ঠান্ডার দাঁত, ওই জন্য তো মেয়েকেও কিছু বলি না, ও টিফিনটা খাটের উপরেই করে। তো ওই জন্য দেখো ভালো করে কিন্তু আমি প্রত্যেক দিন খাটটা পরিষ্কার করে নিই। তো চলো, আর এই যে কম্বলটাও ভালো করে ঝেড়ে নিয়েছিলাম। তো চলো, হ্যাঁ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এখন 9:30 বাজে, এখন 9:30 বাজে। আর হচ্ছে হাজব্যান্ড মেয়ে ওরা চলে গেল। তো হাজব্যান্ড মেয়ের আগে চলে গেছে, ওরা 9টার দিকে চলে গেছে। আর মেয়ের পরীক্ষা তো স্টার্ট হয়েছে।
তো মেয়ের পরীক্ষা চলছে আর আমাদের এখানে রাস মেলাও শুরু হয়েছে। তো যখন যাব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো, সকালে সব কাজ হয়ে গেছে, রান্নাঘরের তো সব কাজ হয়ে গেছে, রান্নাঘর ক্লিন করে একেবারে বেরিয়ে এসেছি। আর এখন হচ্ছে এইগুলো করলাম, বিছানা তুললাম, এসব করলাম। তো মোটামুটি সব কাজ হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে নেবো, নিয়ে বাকি কাজগুলো করব। ঠিক আছে, তো চলো। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করবো ভাবলাম যে তার আগে জামা কাপড় কিছু ছিল আগের দিনে জামা কাপড়, তো সেগুলো রোদে দিয়ে যাই। তো ওই জন্য রোদে দিচ্ছি, দেখো, আর উল্টে পাল্টে দিচ্ছি ক্লিপ মেরে দিয়ে দিয়ে তারপরে নিচে নেমে গিয়ে খাওয়া দাওয়া করবো। আর তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা, আমি জানি না তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তারা আমাকে কতটুকু ভালোবাসো। তো আমি জানি না, ওয়াচ টাইম কিন্তু আমার একদমই হয় না। তো তোমরা হয়তো মানে টেনে টেনে দেখো, কি হয়তো মোটেই দেখো না যারা সাবস্ক্রাইব করেছো। তো ওই জন্য আমার না ওয়াচ টাইমটা একদম হচ্ছে না, জানি না। যাই হোক, তো তোমরা চেষ্টা করো প্লিজ বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট যে একটু হলেও বেশিক্ষণ ধরে দেখার ভিডিওটা। তো আমি বলতাম না, তো মনে হলো ওয়াচ টাইমটা না একদম বাড়ছে না, তো ওই জন্য। তো যাই হোক, করতে তো হবে ভিডিও, কিছু করার নেই। তো দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট করেছিলাম, তারপর আর ভিডিও বানানো হয়নি। আর এখন দেখো স্নান টান করে চলে এসেছি ঘরে, আর মেয়ে কিন্তু অলরেডি এসে গেছে, ও স্নানে গেছে। আর আমি হচ্ছে দেখো একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, চুল আঁচড়ে সিঁদুর পরে নিচ্ছি। আর এই যে মুখে এখন তো মাখতেই হবে, আর দেখো ক্রিম মেখে একটু বডি অয়েল মেখে নিচ্ছি। তো চলো, আর আমি এবার খাওয়া দাওয়া করবো, আর মেয়ে যদি খাবে তো দুজনে তাহলে একসাথে খাবো। আর চলো, আর তার আগে দেখো ভাবলাম যে বিছানা এরকম নোংরা হয়ে থাকবে, তো ওই জন্য জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে নেব, নিয়ে তারপর খাওয়া দাওয়া করবো। তো চলো, হ্যাঁ, তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। আজ এই কথাগুলো বললাম কারণ কি বলো তো বন্ধুরা, জানি না কেন আমার যেন মনে হচ্ছে তোমরা ভিডিওটা খুব একটা বেশি ভালোবাসা দিচ্ছ না। তো যাই হোক বন্ধুরা, কিছু মনে করো না, হ্যাঁ। তো চলো, আর এই যে এখন কিন্তু দেখতেই পাচ্ছ ঘড়িতে 2:30টা প্রায় বেজে গেছে। তো খেয়ে নেবো এবার। আর আমার কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এই রকম গরম গরম অবস্থায় এখন রেখে দেবো ঢুকিয়ে শোকেসে। আর শীতকালে গরম জামা পরতে ভালো লাগে, তাই না? তো চলো, আর এই যে রেখে দিচ্ছি শোকেসে ঢুকিয়ে। আর আমার জামাগুলো তো আলনাতে রাখি। তো দেখো, আর মেয়ের ছোটোবেলা থেকে এই শোকেসের মধ্যেই রেখে রেখে অভ্যাস, ওর জামা কাপড় যাতে কোনো জীবাণু না লাগে ওই জন্য। আর ওর জামা কাপড় সবসময় সার্ফে দিই। তো চলো, একেবারে সেই সন্ধ্যাবেলা তোমাদের সাথে আবার দেখা করছি। তো গুড ইভিনিং বন্ধুরা, দেখতেই পাচ্ছ 6টা বাজতে যাচ্ছে এখন, আর সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর খাওয়ার জলও তোলা কমপ্লিট দেখো ওই যে। আর এবার রান্নাঘরে চলে এসেছি, আর হাজব্যান্ড একটু আগে এসেছে, আর এই এনেছে পকোড়া। তো এটা মেয়েকে দেব, কারণ ও স্কুল থেকে আসার পরে ভাত খায়নি, একটু টুকিটাকি খেয়েছিল, খিদে পেয়েছে। তো এখনও পড়তে বসেছে, ওকে এই যে সস দিয়ে টমেটো দিয়ে আর এই যে পকোড়াটা দিচ্ছি, তো খেয়ে নেবে, এটা টিফিন নিয়ে পড়তে বসবে। আর আর রাত্রের জন্য এনেছিল ডিনারে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। তো চলো, এই ডিনার আমাদের হয়ে যাবে। আর ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করব, দেখা হবে পরে ভিডিও। ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো আর সুস্থ থেকো। যদি ভিডিওটা ভালো লাগে কিছু, তো প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। আর যদি অনেকটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা। বা